তো এখানে যে দেখতে পারছেন রুম পরিষ্কার করা হইতেছে। তো আমাদের এই রুমগুলাতে আর কি আগে থাকা হয়েছে, এখন থাকা হয় না। তো এগুলো হচ্ছে পুরানা রুম আগের। তো এই রুমগুলাতে এখন আর কি ভাবছি থাকবো। আমাদের যেটা নতুন করে আর কি রুম বানানো হয়েছে, যে রুমে আমরা থাকি এখন, যেটা আমাদের বেডরুম। তো অনেক গরম ওই রুমটার মধ্যে। তো দুই সাইড থেকে একবার সকালে রোদ পড়ে আবার বিকেলে রোদ পড়ে, তার জন্য কিন্তু অনেক গরম, থাকাই যায় না, এত গরম। তো ভাবছিলাম যে এই রুমগুলোতে আর কি থাকবো, তার জন্য কিন্তু পরিষ্কার করে নিতে এসেছি। তো এই যে অনেকটাই লেত্রা দেখতে পারছেন। তো এখানে কিন্তু মুরগির বাচ্চাগুলা আর কি রাখা হয়েছিল। তার জন্য একদম ভালো করে রুম জাইরে পরিষ্কার করে নিলাম, যেহেতু রুমগুলোতে থাকা হয় না, মানুষ না থাকলে কিন্তু বেশি লেত্রা হয় রুম। তো অনেক লেত্রা বাইরে হয়েছে, তো পর্দাগুলো আমি খুলে নিচ্ছি। তিনজন মিলে আর কি পরিষ্কার করে নিতেছিলাম। রবিবার দিনকার ভিডিও এটা। যেহেতু রবিবার দিন মেয়েও বাড়িতে থাকে, ইনায়ের আব্বু বাড়িতে থাকে। ইনায়ের আব্বু আর কি দেরি করে যায়, হসপিটালও বন্ধ থাকে রবিবারে, তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন রুমগুলা কিন্তু জায়রা আর ঝাড়ুতে নিচ্ছি, উপর থেকে আর কি জায়রা টেনে নিচ্ছি। আর ধোয়া হয় নাই, পরে ধুয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটিতে থাকছে এই তো আমাদের পুরানা রুমগুলা জেরে মুছে পরিষ্কার করে নিলাম। আর হয়েছে রবিবার দিনকার ব্যস্তময় একটা দিন পারি করলাম। আর থাকছে পরের দিন আর কি আমার অনেকগুলো বান্ধবীও আসছিল আমাদের বাড়িতে, সবাই মিলে অনেক একটা সুন্দর সময় কাটানো। তো সব কিছু মিলে আজকের ব্লগটি থাকছে, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আজ ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। তো এই যে এখন হয়েছে সকাল দুপুরে রান্না করে নিতে এসেছি, অনেকটাই বেলা হয়েছে, কারণ সারাদিন অনেক কাজ করলাম তার জন্য। তো সবাই মিলে কাজ করছি, সকালে রুটি খেয়ে নিয়েছিলাম। তারপরে শরবত অনেক কিছু খাওয়া হয়েছে, তো ভাত খাওয়া হয়েছিল না। আর ভাবছি যে কাজ শেষ করে তারপরে রান্না করে খাবো। তো এখন কিন্তু কাজ শেষ করছি, রুমগুলা পরিষ্কার করে জেরে মুছে পরিষ্কার করে নিয়েছি সমস্ত রুম। তো এখন রান্না করতে চলে আসছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 3টা বাজে। তো 3টা বাজায় কিন্তু রান্না করতে চলে আসছি। আমাদের খাইতে খাইতে 4টা বাজছিল। তো অনেকটাই দেরি করে আর কি খাওয়া হয়েছিল, সারাদিনকার খাওয়া, যেহেতু অনেকটাই ব্যস্ত ছিলাম। আর নিজেকেই রান্না করে খেতে হবে, কে রান্না করে দিব, আর তো মানুষ নাই, তো 3জনেই কাজ করতেছিলাম। আর রান্নাটাও করে নিতেছি, আর সাথে এই যে পর্দাগুলো যে খুলে নিচ্ছি, রুমের পর্দাগুলো আমি ধুয়ে নিতেছি। তো আজকে কিন্তু ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করছি পুরো ব্লগটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত আমার সাথেই আছেন। এখন পর্যন্ত লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ করছি। কারণ হচ্ছে একদিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো দুপুরে তো বিকেলে খাওয়া দাওয়া করছিলাম, দুপুরের খাওয়া আর কি। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আরও একটু একটু আরাম করছিলাম অল্প সময়, যেহেতু সারাদিন অনেক কাজ করছিলাম। তারপরে যে রাত্রেবেলা একটু বাজারে গিয়েছিলাম চেয়ার নিয়ে আসতে, যেহেতু আমার বান্ধবীরা আসবে বলছিল। তো ভাবছি যে পরের দিন আর কি আসতে বলবো, যদি আসে। আমাদের বাড়িতে তো তেমন চেয়ারও কম আছে। আর আর অনেক দিন ধরে আমি চাইছিলাম যে এই ধরনের আর কি চেয়ার কিনবো। তো ভাবলাম যে এই সুযোগে আর কি কিনে নেই। তো ইনায়ের আব্বুকে বলছিলাম, ইনায়ের আব্বু বললো যে ঠিক আছে, যাই দেখে আর কি নিয়ে এসো পছন্দ করে। তারপর ইনায়াকে ঘুম পাড়ায় রেখে চলে গেছিলাম রাত্রেবেলায়, অনেকটা রাতে গেছিলাম, 8টা বাজায় প্রায়। ইনায়ের আব্বু এসে আর কি নিয়ে গেছিলো আমাকে সাথে করে যায়। তারপরে চেয়ার নিয়েছিলাম। আর এখানে কিছু আম 2 কেজি আম আনছিলাম, 1 কেজি আপেল, যেহেতু আমার বান্ধবীরা আসবে। বান্ধবী মানে কি ইনায়ার সাথে যে বাচ্চারা পড়ে, তো সে বাচ্চাদের মা আর কি আয়সা, যেহেতু স্কুলে বসে থাকে। তো আমাকে একজনে আর কি বলছিল যে আপনাদের বাড়ি এখানে, তা তো নিয়ে যান না আর কি। তো আসলে তো আসতে বলি তো আসে না। তো ভাবলাম যে সবাই একসাথে আসবে।
তার জন্য আর কি পরের দিন আসতে বলছিলাম। তো ভাবছি একটু অনেকগুলা মানুষ যেহেতু, তো রান্না বান্না খাওয়া দাওয়ার ঝামেলা করতে কিন্তু অনেকটাই সময় লাগবে, সারাদিনের ব্যাপার যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে যায় 12টার, তার জন্য একটু চার ব্যবস্থা করছিলাম। তো এখানে যে কিছু চা খাওয়ার জন্য বাজার নিয়ে আসছিলাম, আর 2 প্যাকেটে যে আমল নিয়ে আসছিলাম ছোটো, যেহেতু গাখির আমাদের বাড়িতে আছেই, গাখির চাইলে কিন্তু যখন যতটুকু লাগে ততটুকু আনতে পারি, তার জন্য আমল আর কি 2 প্যাকেট আনছি, যে আমল দিয়ে চা বানাইলে খাইতে ভালো লাগে, তার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও, সোমবার দিন। তো সকালে আমি কিন্তু উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে তারপরে এই তো বিছানাটা উঠাই নিতেছিলাম। তো সমস্ত ঘর আর কি একটু গুছাই নিতেছিলাম, যেহেতু বান্ধবীরা আসবে তার জন্য। তো আসবে যে সেদিন তার কিন্তু গ্যারান্টি আসল না, তো আমি আগে থেকে কইছিলাম না। তো ভাবছি যে আজকে আর কি কই আসতে বলে আসবো, তো যদি আসবে, না আসে অন্য কোনো দিন আসবো ওদের সময় সুযোগ মতো। তো স্কুলে যায় আর কি বললাম যে আজ আমাদের বাড়িতে সবাই যাবেন, তো ওরা বলছিল ঠিক আছে যাব। তো আইসার আর কি তারপরে এই তো অল্প একটু সেমাই চা এসব করছিলাম। তো ওরা এসে হেলদি করছি, যেহেতু আমার আইডিয়া ছিল না যে কয়জন আসবে, তার জন্য। তো 17 জন আসছিল, সবাই মিলে আর কি একসাথে। ওরাও কিছু জনে আর কি আমার হাতে হাতে কাজ করতেছিল। সব বান্ধবীদের সাথে কাটানো সুন্দর একটি সময় আপনাদের সাথেও শেয়ার করলাম, আর অনেক ভালো লাগছিল সবাই একসাথে হয়ে। তো জানি না আর কবে একসাথে হতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।